দেশের রাজনীতিতে ঘটে গেল এক নাটকীয় ঘটনা যার প্রভাব হবে সুদূর প্রসারী। গতকাল সন্ধ্যা 6:30টায় অত্যন্ত গোপনে জনচক্ষুর আড়ালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। যারা ভাবছেন এটি কেবলই একটি আইনি প্রক্রিয়া, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা বুঝতে পারছেন না। উত্তপ্ত এই রাজনৈতিক প্রেক্ষাপটে এত বড় একজন হেভিওয়েট নেত্রীর মুক্তি কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে কি লুকিয়ে আছে কোনো গভীর নীল নকশা, যার সুতা কি তবে বাঁধা দিল্লির সাউথ ব্লকে? 5ই অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি টেনে দিয়েছে, কিন্তু ভারত কি এত সহজে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে? ভূ রাজনৈতিক স্বার্থ আর আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে দিল্লি এখন কাজ করছে একটি নতুন এজেন্ডা নিয়ে, যার নাম রিফাইন্ড আওয়ামী লীগ। ভারত এমন একজনকে খুঁজছে যার গায়ে সরাসরি খুনের দাগ নেই এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা আছে। ঠিক এই জায়গাতেই শিরিন শারমিন চৌধুরী ভারতের জন্য একটি পারফেক্ট ট্রাম্প কার্ড। তাকে সামনে এনে আওয়ামী লীগের একটি ক্লিন ইমেজ তৈরি করার মাস্টার প্ল্যানের প্রথম ধাপই কি তবে এই কারামুক্তি? এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতার দৌড়ে থাকা বিএনপির একটি অংশ কেন এই মাস্টার প্ল্যানে সাই দিচ্ছে? কেন তারা একজন স্বৈরাচারের দোসরকে এত সহজে ছাড় দিল? উত্তরটা লুকিয়ে আছে বর্তমান রাজনৈতিক ক্ষমতার হিসাবে। জুলাই বিপ্লবের পর দেশে দুটি শক্তির অভাবনীয় উত্থান ঘটেছে, একটি জামায়াতে ইসলামী এবং অন্যটি তরুণ প্রজন্মের দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন এই নতুন জোয়ার দেখে ভারত যেমন আতঙ্কে, বিএনপিও ততটাই অস্থির। তারা বুঝতে পারছে তরুণ প্রজন্ম আর ইসলামপন্থী শক্তি এক হলে তাদের ক্ষমতায় যাওয়া কঠিন হবে। তাই অভিযোগ উঠছে ভারত ও বিএনপির মধ্যে একটি অলিখিত সমঝোতা হয়েছে। লক্ষ্য একটাই, আওয়ামী লীগের 15 থেকে 20% ভোট ব্যাংক যেন জামায়াত বা এনসিপির দিকে না গিয়ে শিরিন শারমিনের মতো সফট ইমেজ নেতাদের দিকেই থাকে। অর্থাৎ নিজেদের ক্ষমতা নিশ্চিত করতে বিএনপি কি তবে স্বৈরাচারের অবশিষ্টাংশকে পুনর্বাসন করছে? কিন্তু একবার ভাবুন, এই রাজনৈতিক ছকবাজি কি জুলাই বিপ্লবের হাজারো শহীদের সাথে চরম বেইমানি নয়? কয়েক মাস আগে যাদের নির্দেশে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করা হলো, তাদের রক্তের দাগ শুকানোর আগেই কেন সাবেক স্পিকারকে মুক্ত করা হলো? যে তরুণরা বুক পেতে গুলি খেয়েছিল, তারা কি এই পুরনো সিস্টেমকে আবারও ভিআইপি প্রোটোকল নিয়ে ফিরে আসার জন্য জীবন দিয়েছিল? শিরিন শারমিন চৌধুরীর এই মুক্তি আসলে সেই পুরনো ব্যবস্থার ফিরে আসার এক স্পষ্ট সংকেত। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই মুক্তি কি শুধুই আইনি বিষয়, নাকি এর পেছনে রয়েছে দিল্লির রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির কোনো গভীর ষড়যন্ত্র? জামায়াত ও এনসিপিকে ঠেকাতে এই রাজনৈতিক সমঝোতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করুন। দেশ ও রাজনীতির সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।